চলে এসেছি বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 13 তারিখ আর এখন বাজে 10টা 10। তো আমি এখন থেকেই আমার আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে মেয়ের স্কুল ছুটি আছে, কারণ ওদের স্কুলে আজকে বড়দের আর কি প্যারেন্টস টিচার মিটিং আছে। তো সেই জন্য মন্টেসরি গ্রুপটা আজকে ছুটি দিয়েছে। তো ওদের তো পরীক্ষা চলছে, তোমাদেরকে সেটা মানে বলা হয়নি। ওদের পরীক্ষা চলছে, গতকালও হয়েছে, আবার মানে চলছে অনেক দিন ধরেই। 5 তারিখ না 3 তারিখ থেকে হয়তো শুরু হয়েছে, আমার ঠিক এক্স্যাক্ট ডেটটা মনে পড়ছে না। তো সরি, তো গতকালও হয়েছে। আর এখন এই সপ্তাহটা আপাতত আর কোনো পরীক্ষা নেই। আবার আছে 21 তারিখ। 21 তারিখ ইংলিশ আছে, ইংলিশ হলে পরীক্ষা শেষ। তো মেয়েকে আমি খানিকক্ষণ আগে ঘুম থেকে তুলেছি, এখন ওকে আমি ব্রেকফাস্ট করাচ্ছি। কি করাচ্ছি দেখাচ্ছি। রুটি আর অমলেট, এমনি নুন দিয়ে ভাজা। তো রুটির এই জায়গাগুলো তো খায় না, তো এই মানে এগুলোকে ছিঁড়তে গিয়ে দেখছি এরকমভাবে ছেঁড়া হয়ে গেছে আর কি। তো এখন এই যে দেখো 10:15 বাজে। তো আমি এখন ওকে বসিয়ে খাওয়াতে পারছি না, কারণ আমি এসে গেছি রান্নাঘরে। শিখাদি একটু আগেই গেল। তো শিখাদি বেরোনোর পর আমি ব্রেকফাস্ট করলাম, করে তারপরে আমি এসে গেছি রান্নাঘরে, রান্নাটা বসিয়ে দেবো আর কি। তো সেই জন্য ওকে আমি আর বসিয়ে খাওয়াতে পারছি না। ও ওখানে খেলছে, আমি এখান থেকে কাজ করতে করতে ওকে খাইয়ে দিচ্ছি এই। আর সৌরভ তো নেই, সৌরভ চলে গেছে আবার ওর কাজের জায়গায় গেছে। অনেক দিনই হয়ে গেছে, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে গেছে। আসবে আবার, এর মধ্যেও তো আর আসার কথা নেই, পুজোর সময় আসবে। তো যাই হোক, কি রান্না করছি চলো বলে দিই। করব হচ্ছে একটুখানি অল্প একটু চিকেন ছিল, সেই চিকেন করব। আর মা এমনিতে মার জন্য খাবার আছে। কি হলো কি হলো? তো মার খাবার আছে, কারণ গতকাল করেছিলাম একটু পালং শাক করেছিলাম, আলু পোস্ত করেছিলাম। আলু পোস্ত ঠিক না, মানে ওই আলু আর অল্প একটু পেঁয়াজ ছিল, একসাথে মিশিয়ে পোস্ত দিয়ে করেছিলাম। আর ডাল, তো ওইগুলো সবই আছে, যেটা দিয়ে মায়ের হয়ে যাবে ইজিলি। কিন্তু মার হঠাৎ করে ইচ্ছা হয়েছে, মা বলছে একটু চুনো মাছ নিয়ে আসি, ওই পেঁয়াজ রসুন দিয়ে তুই যেমনি ঝাল বানাস অমনি একটু ঝাল করে দিবি। বললাম হ্যাঁ দেবো, তাহলে নিয়ে এসো। তো মা গেছে এখন, যদি চুনো মাছ পায় তাহলে নিয়ে আসবে। আর এই যে দেখো চিকেনটাকে ধুয়ে রেখেছি, অল্প একটুই আছে, আমি বেশি তো আনিনি না, আমি আর মেয়ে খাবো। আর এই যে শিখাদিকে বলেছিলাম পেঁয়াজটা ঘষে দিয়ে যেতে, পেঁয়াজ ঘষে দিয়ে গেছে। আর এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে থেতো করে নিয়েছি। তো আমি রান্নাটা ওদিকে বসিয়ে দিই, মা আসুক, তারপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে। মা মাছ নিয়ে এসছে, দেখো বললাম চুনো মাছ আনবে, চুনো মাছ পাইনি, সেজন্য একটু লোটে মাছ নিয়ে এসছে আর কাতলা মাছ এই নিয়ে এসছে। তো চুনো মাছ আনলে আমি আজকে করে দিতাম মাকে, কিন্তু এইগুলো করছি না, লোটে মাছ করতে এমনি অনেক সময় লাগে। তো মাকে এখান থেকে আমি একটা মাছ ভেজে দেবো, বাকি যা আছে সব পরে করবো। মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি। কি করছিস, পোজ দিচ্ছিস? ও বাবা, চলো চান করে উঠে কি করতে হয়। ঠাকুরমণি যাও। চলো, কাপড় চোপড়গুলো আমি শিখে দিকে বলেছিলাম সব ঘরে দিতে, ও সবই বাইরে দিয়েছে, আমাকে আবার এখন এগুলোকে আবার তুলে ঘরে দিতে হবে, যেমন বৃষ্টি নেমে গেছে। ভালোই জোরে নেমেছে বৃষ্টিটা। আবার ঘরে দিয়ে দিলাম, আর চিকেনটা হয়ে গেছে।
চিকেনটা হয়ে গেছে, এবার মার জন্য মাছটা ভেজে নেব আর ওই খাবারগুলো গরম করব, ব্যাস হলে আমার রান্নাঘরের কাজ শেষ। জানলার সামনে যাবি না, এদিকে আয়। আচ্ছা তুই কি খাচ্ছিস দেখিয়ে দে তো সবাইকে। শশা খাচ্ছ কেন? মোটামুটি রান্নার সব কিছু কমপ্লিট, ভাতটাই শুধু হয়নি, মা পুজো দিয়ে উঠে ভাতটা বসাবে। আমিও স্নান টান করে নিয়েছি। কি করছো মা এটা? আমি যেরকম করি তুমি সেরকম করছো? কানে কি পরবি? কানে দুল পরবি? কে পরে কানে দুল? আচ্ছা এটা কার দুল? তোমার দুল? তোমার দুল কি করে পরতে হয় কানে দুল? এরকম করে পরতে হয়? ও তা বোঝো, মানে আমি তো কানে কিছু রাখতে পারি না কারণ ও নিয়ে এত টানাটানি করে বলে, কিন্তু আমার কানের ফুটোগুলো এবার আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তো কয়েকদিন আগে মাসি আমাকে একটা দুল দিয়েছিল, ছোট্টর ওপর খুব সুন্দর দেখতে দুলটা, ওটা পরিয়ে দিয়েছিল, কিন্তু ওটা কখন কোথায় খুলে পড়ে গেছে আমি নিজেও জানি না। তো যাই হোক, তারপরে এইটা আমি আজকে পরলাম। তা আমি যখন দুল পরছিলাম ও আমাকে দেখছিল, ও বলছে মা কী করছো? আমি বললাম দুল পরছি। আমাকেও পরিয়ে দাও। বললাম ঠিক আছে, আগে তোমার কানটা আমি ফুটো করাই, তো এই শীতে ওর কানটা ফুটো করাবো, আর আগে কানটা ফুটো করাই তারপরে তোমাকে আমি দুল পরাবো, সেটাই। আচ্ছা দেবো। তো সেটাই আর কি, ও নিজে নিজেই দুল পড়ছে। যাই হোক, তো আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখো 12টা 10 বাজে, ঘড়িটাকে এদিকে শিফট করে দিয়েছি। তো দিদির আজকে আসার টাইমের কোনো ঠিক নেই, কারণ যেহেতু আজকেও স্কুল ছুটি, সেই জন্য বলেছিল দুপুরেও আসতে পারে, আবার নতবা বিকেলেও আসতে পারে, তো জানিয়ে দেবে এই। আর আমারও আজকে নাচের ক্লাস আছে, কারণ হচ্ছে আমার এমনি ক্লাস তো শনিবার করে, আর কিন্তু আমি যবে থেকে ভর্তি হয়েছি আর কি, তারপর থেকে আমি অনেকগুলো ক্লাস, মানে প্রায় 5খানা ক্লাস আমি করতে পারিনি, কারণ মেয়ে হসপিটালে ছিল, তারপরে আমার নিজের শরীর খারাপ ছিল, জ্বর ছিল, তো সেই কারণে আমার 5খানা ক্লাস ডিউ হয়ে গেছে। তো তার থেকে 2খানা অলরেডি হয়ে গেছে, তো আজকে আবার একটা আছে, ওই ডিউ ক্লাসগুলোই আছে, এক্সট্রা ক্লাসগুলো। তো আমার আছে 9টা থেকে, না সরি, আমার আছে আজকে 8:30 থেকে, কালকে হবে 9টা থেকে। তো যাই হোক, আপাতত একটু বসি, কারণ হ্যাঁ কি এখন ছাতা নিয়ে কী করবি তুই? ও এখন ছাতা নিয়ে বাইরে যাবে, যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এই যে দেখো 1টা বাজতে যায়, আর এই বসে গেছি মেয়ের খাবার নিয়ে, কারণ দিদি আসবে 4:30টার সময়। তোকে খাইয়ে নিই আগে, মেয়েকে খাইয়ে দিয়েছি, আর এবার আমি বসে গেছি আমার খাবার নিয়ে। এই যে আমি একটু পালং শাক নিয়েছি, আর চিকেনটা এখানে আছে, এখান থেকেই নিয়ে নেব, কারণ আমার খাওয়া হলে তারপরে আমি কী বলে মেয়েকে ঘুম পাড়াবো, কারণ দিদি আসবে 4:30টার সময়। 2টো বাজতে যায়, এই এবার এসছি আমি একে ঘুম পাড়াতে, একে ঘুম পাড়িয়ে তারপরে আমিও একটু শোবো। তো আমি আবার বিকালবেলা আসছি। টাটা করে দাও মা সবাইকে, চলো চলো চলো। দেখো এখন বাজে 7টা, আর দিদি ওকে পরিয়ে দিয়ে গেছে 4:30টার সময়, এখন খেলা করছে। আমি আপাতত একটু বসেছি, এতক্ষণ একটু টিভি দেখছিলাম, এখন বসেছি এই যে নেল পালিশ করবো সেই জন্য। আর তোমাদেরকে বললাম না যে আমার ক্লাস 8:30 থেকে, তো 8:30 থেকে না, আমার ক্লাস 9টা থেকে।
তো আমি 9টার সময় যাব, 9টা থেকে 10টা পর্যন্ত। তারপরে বাড়িতে ফিরে মেয়েকে খাওয়াবো। আর ওর স্কুল থেকেও একটা নোটিশ দিয়েছে যে কালকে ওদের স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন আছে, তার জন্য ওই 2-3টে জিনিস কিনতে হবে। তো আমি যখন বেরোবো তখনই একেবারে কিনে আনবো। তো যাই হোক, আপাতত নেল পালিশটা পরে নিই। আর মা এখন গেছে সন্ধে দিতে। এই যে আমার পড়া হয়ে গেছে, হাতে এটা পরেছি। এদিকে দেখো, মেয়েও বসে গেছে, ও নাকি নেল পালিশ পরবে। কি পরবে মা তুমি? কোন নেল পালিশটা পরবে? এইটা পরবে? এটা পরবে? আচ্ছা দাও। ও নেল পালিশ পরেছে, দেখছো? পছন্দ হয়েছে? আচ্ছা। ঘরে মেলে মেলে কাপড়গুলো যেন শুকাচ্ছেই না, মানে পাকা খালি ছেড়ে রাখতে হচ্ছে। ওই যে মা ওদিকে সন্ধে দিচ্ছে। আর এই যে দেখো, মেয়ে এখন চিপস খাবে। এটা ওই সেদিনকে গেছিলাম ভবানীপুরে কয়েকদিন আগে, তখন মাসি ওর জন্য পাঠিয়েছে। এই যে মেয়েকে বলেছি আগে পুরো ব্লগ সেট নিয়ে এখানে বসেছিল, আর যে আগে ব্লগগুলো তুলবি তারপরে খাবি। হয়েছে কমপ্লিট? গুড গার্ল। তো এখন বাজে 8:45। আর এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ক্লাসে। আর আমি যাওয়ার পথেই দেখব মেয়ের যে জিনিসগুলো লাগবে আর কি কালকে স্কুলের জন্য, সেগুলো আমি এখন কিনে নেব। দেখি যাওয়ার পথে যদি এখন পেয়ে যাই। হ্যাঁ, স্ল্যাশ একটা দাও আর রিস্টব্যান্ড দাও দুটো। ব্যাচ তো বলেনি, ব্যাচ একটা দিয়েই দাও। আর এই রাখে দিন। এখন বাজে 11:15। আমি খানিকক্ষণ আগেই ফিরেছি, খানিকক্ষণ মানে বেশ খানিকক্ষণ হয়েছে, 10:15-20 বাজে তখন আমি ফিরেছি। দিদির সাথে একটু কথা বলছিলাম, দরকার ছিল। এসে আমি এখন খাবারগুলো গরম বসিয়েছি। এই যে তো তোমাদেরকে তো দেখানো হয়নি যে ওই মেয়ের জন্য কি কি কিনেছি। তো এখানে যা আছে আছে, তার সাথে একটা ফ্ল্যাগও আছে, কিন্তু ফ্ল্যাগটা এখানে নেই, ওইটা দিদির কাছে আছে, কারণ ওটা কালকে লাগবে ও দিদির কাছে। আর বাকি যেগুলো কিনেছি সেগুলো হচ্ছে এই যে এই স্ল্যাশ, রিস্টব্যান্ড আর ব্যাচ। তো এই কেনা হয়েছে। গরম করলাম আর এদিকে ডালটা গরম বসিয়েছি। আর এখানে মা মাছ ভাজাটা সকালবেলা খাইনি, ভুলে গেছে, তো সেটা একটু গরম করে দিচ্ছি। এখন বসেছি খাওয়াতে। এমনি ভাত আছে, কিন্তু ও বললো ফেনা ভাত খাবে, তো সেই জন্য এটা নিয়েই বসেছি। খাইয়ে এমনি তো লেট হয়ে গেছে, খাইয়ে তাড়াতাড়ি ওকে ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। কালকে 8:30 থেকে স্কুল, তো খাইয়ে নিয়ে আগে ওকে। তো মেয়েকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে আগে করালাম, তারপরে আমি নিজেও খেয়ে নিলাম, কারণ আমার ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো। তো মা এখন ওকে নিয়ে নিয়েছে। আর বেশ অনেকটাই রাত হয়ে গেছে, আজকে 12টা বাজতে যায়। তো যাই হোক, আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।